বনী ইসরায়েলের যুগে একজন ব্যক্তি ছিলেন যিনি ৯৯ জন মানুষকে হত্যা করেছিলেন। একদিন তার হৃদয়ে তওবার আকাঙ্ক্ষা জাগ্রত হলো। তিনি ভাবলেন, আমার জন্য কি ক্ষমার কোনো সুযোগ আছে? তিনি একজন ধর্মপ্রাণ পাদ্রীর কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, আমি ৯৯ জন মানুষ হত্যা করেছি, আমার তওবা কি কবুল হবে? পাদ্রী উত্তর দিলেন, না, তোমার মতো মানুষের জন্য তওবার কোনো সুযোগ নেই। এই উত্তর শুনে লোকটি ক্ষিপ্ত হয়ে গেল এবং পাদ্রীকেও হত্যা করল। এখন তার হত্যার সংখ্যা দাঁড়ালো ১০০ জন, কিন্তু তার মনে এখনো অশান্তি ছিল। সে পুনরায় সত্যিকার তওবার পথ খোঁজা শুরু করলো। এবার সে আরেকজন জ্ঞানী ব্যক্তির কাছে গেল এবং একই প্রশ্ন করল। জ্ঞানী ব্যক্তি বললেন, অবশ্যই তোমার তওবা কবুল হতে পারে, তবে তোমাকে এই পাপের পরিবেশ ত্যাগ করতে হবে এবং অমুক স্থানে চলে যেতে হবে যেখানে সৎ মানুষেরা বাস করে। লোকটি সিদ্ধান্ত নিল সে তওবা করবে। সে সেই পুণ্যময় স্থানের দিকে রওনা হলো, কিন্তু পথের মধ্যেই তার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর রহমতের ফেরেশতারা এবং আযাবের ফেরেশতারা বিতর্কে লিপ্ত হলেন। রহমতের ফেরেশতারা বললেন, সে তওবার ইচ্ছা করেছিল, তাই তার প্রতি দয়া করা উচিত। অন্যদিকে আযাবের ফেরেশতারা বললেন, সে তো কোনো সৎ কাজ করেনি, তাই তাকে শাস্তি দেওয়া উচিত। আল্লাহ তখন মৃত ব্যক্তির মৃতদেহ থেকে গন্তব্যের দূরত্ব কমিয়ে দিলেন এবং যেখানে সে পাপ করেছিল সেই স্থানকে দূরে সরিয়ে দিলেন। অবশেষে ফেরেশতারা যখন পরিমাপ করলেন, দেখলেন লোকটি পুণ্যময় স্থানের দিকে ১ বিঘত এগিয়ে রয়েছে। ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর দয়া অসীম। যদি কেউ সত্যিকার অর্থে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করতেই প্রস্তুত থাকেন। তাই আসুন আমরা আমাদের ভুলগুলো সংশোধন করি এবং আল্লাহর ক্ষমার দ্বারস্থ হই। আল্লাহ আমাদের সবাইকে তওবার তৌফিক দান করুন।